ছাদের এই গাছগুলোর জন্য বৃষ্টিকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, গাছগুলো কত সুন্দর হয়েছে আর চারিপাশে সবুজ আর সবুজ, মনে হচ্ছে বর্ষাকালে বসন্ত এসে ধরা দিচ্ছে। প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে, গাছগুলো সত্যি অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। যেরকম সুসজ্জিত হয়েছে, সবুজের মেলা বইছে, সেইভাবে কিন্তু ফুলও দিচ্ছে। মানে প্রতিদিন সকালে উঠে যখন ছাদে আসছি, গাছগুলো দেখে মন প্রাণ ভরে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা রইল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। একটু এখন বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে লেট হচ্ছে। যাই হোক, এই দেখো আমি ছাদ থেকে ঘুরে এসে নিচে চলে এসেছি। এখন নিচের কাজগুলো সারবো জন্য, কিন্তু বৃষ্টি তো বাইরে হচ্ছে, তাই জন্য বাইরের কাজ না সেরে দেখো আজ আগে আমি ঘরের কাজটা সেরে নিচ্ছি। ঘরে কিছু কাজ এলোমেলো ছিল, কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল, আবার বিছানা কাঁথা এগুলো একটু এলোমেলো ছিল, সেগুলোই পরিষ্কার করলাম, গুছিয়ে রাখলাম। সেই সঙ্গে জানলাটাও খুলে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু লাইট লাইট হয়ে গেছে, তাই জন্য ঘরের ভিতরেও লাইট এসে গেছে। তো কী করছি, যেখানে বসে থালা বাসনগুলো মাজবো, তো সেখানে তো বৃষ্টি হচ্ছে, তাই আমি থালা বাসনগুলো সেখানে রেখে তবেই অন্য কাজ করব, এটাই ভাবছি। এদিকে ছেলে, বাড়িতে অন্য অন্য শ্বশুর শাশুড়ি যে যে আছেন, কেউ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি জাস্ট উঠে এই যে কাজ সেরে দিয়েছি। কিন্তু বেশ কিছুক্ষণ আমি ছাদেই ছিলাম, কারণ সকালে উঠে আগে গাছগুলোর দিকেই খেয়াল যায় আমার, যে প্রতিদিন সকালে বিকালে দুই বেলাই ওদের সঙ্গে থাকি, ওদের সঙ্গে মানে সময় কাটাই, ঠিক আছে? তো ওই জন্য ঘুম থেকে উঠে আগে ছাদে যেতে হয় আমাকে, যে গাছগুলো কেমন হয়েছে, সব ঠিক আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, আমার যে ক্যাকটাস গাছটা ছিল, এত বৃষ্টির জল পড়েছে তার উপর, তার জন্য গাছটা না সত্যি মানে খারাপ হয়ে গেছে বা মরে গেছে। আর যে অ্যালোভেরা গাছগুলো, এই অ্যালোভেরা গাছেও প্রচুর বৃষ্টি পড়ছিল, দেখলাম হলুদ হয়ে যাচ্ছিল, তাই আমি সরিয়ে দিয়েছি। কিছু কিছু গাছ আছে, অতিরিক্ত জল পেলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। আর আমাদের দেশি যে গাছগুলো, যেমন জবা, বিভিন্ন রকমের জবা, বেলি, কত রকমের ফুল গাছ আছে না, এই গাছগুলো জল পেলে আরও সুন্দর হয়ে ওঠে, তাই না? তো আমি ওই যে গাছগুলোতে বেশি জল পড়ছে সেই গাছগুলো আমি সরিয়ে দিয়েছি, যাতে খারাপ হয়ে না যায়। কিন্তু একটা গাছ তো মরেই গেল। যাই হোক, এখন বাদবাকি যে গাছগুলো আছে সেগুলোই বাঁচানোর চেষ্টা করি। ওই জন্য ঘুম থেকে উঠে আগে গাছের কাছে যাই, তারপরে বাদবাকি কাজ করি। আবার বিকালে যখন সন্ধ্যা দিতে যাব, তখনও আবার গাছগুলো দেখি। আসলে মানে বৃষ্টির জন্য কিন্তু গাছগুলো সুন্দর হচ্ছে। প্রতিদিন যদি আমি মানে বালতিতে করে জল টল দিই, তাহলে এতটা সুন্দর হয় না। জাস্ট প্রতিদিন বৃষ্টি একভাবে হচ্ছে, তো জলটা পাচ্ছে, গাছগুলো সুন্দর হচ্ছে। আর এই গাছগুলো যদি একদম নিচে মাটিতে লাগানো হতো, তাহলে তো আরও ভালো হতো। কিন্তু আমাদের তো ঘরের আশেপাশে কোথাও জায়গাই নেই যে গাছ লাগাবো, তাই জন্য তো টবে একটু গাছ লাগিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের একটু যত্ন করি, একটু ভালো হলেই খুব সুন্দর লাগে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরের সামনে সিঁড়িটা ধুয়ে দিয়েছি। ওখানেও প্রতিদিনই আমি জল দিই, কিন্তু অন্য সাইড দিয়ে জল দেওয়া হয়, আজকে আমি সরাসরি এই পাশটা খুলেই জল দিয়েছি। তো তারপরে এই যে এখন বৃষ্টিটা ছেড়ে গেছে, ঝিরিঝিরি তাও পড়ছে, কিন্তু তার মধ্য দিয়ে আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো সকালে সকালে মানে সব কিছু কাজটা সেরে তারপরে আবার ছেলেকে তুলে ওর কাছে 1 ঘন্টা আমি বসি, 7টা থেকে 8টা। ওর পরীক্ষা চলছে। আর যেদিন মানে পরীক্ষা না থাকলেও, যদি ওর পড়া যেদিন মানে কোনো টিউশনই না থাকে, সেই দিন সকালে ওর কাছে আমি 1 ঘন্টা বসি। আমি পড়াই না ঠিকই, কিন্তু কী পড়ছে, কার কাছে কতটা পড়া হয়েছে, কতটা সিলেবাস কমপ্লিট হয়েছে, এগুলোই আমি জিজ্ঞাসা করি। যাই হোক, মানে এখন তো পরীক্ষার সময়, তাই ওর কাছে একটু বসি, যে কোনো পড়া জিজ্ঞাসা করি সব পড়া কমপ্লিট হয়েছে কি না, মানে এইসবই নিয়েই আলোচনা হয়। তো ছেলের সঙ্গে বসে তারপরে সব মানে বসার জন্য আমি এই যে সকাল সকাল সব কাজ করে এসছি। তো বাইরের নিচের কাজগুলো করে একটু ফ্রেশ হয়ে বন্ধুরা আমি দোতলায় চলে এসেছি। দোতলায় এসে শাশুড়িমার ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে এই যে আবার ছাদে এসে গেছি। তো এসে দেখছি শাশুড়িমার ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিয়েছে, আর সেই সঙ্গে এই যে বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে। তো কী করব, আমি এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, তারপরে তুলসী পাতা এইগুলো যদি তুলে আমি ঠাকুর ঘরে সব
গুছিয়ে রাখি, কিন্তু আমি পুজো করতে আসলে খুব তাড়াতাড়ি আমার পুজো হয়ে যাবে, তাই না? তাই জন্য কিন্তু এটা করছি। আর দেখো, সব গাছগুলো কিন্তু আমি বেশিরভাগ এই যে টিনের নিচে এনে রেখেছি যাতে জল বেশি না পড়ে। তারপরে উপরে কাজ সেরে নিচে এসে আমি সব সবজি, মাছ, চাল সব কিছু গুছিয়ে গ্যাস টেবিলে রেখেছি। আমার শাশুড়িমাই রান্না করবে। আর এইভাবে যদি রান্নার আগে সব কিছু গুছিয়ে রান্না করা হয় না বন্ধুরা, তাহলে অল্প সময়ে কম গ্যাসে কিন্তু রান্না হয়। মানে কম গ্যাস বলতে কি, মানে সব কিছু গোছানো থাকবে, ২ পাশে দুটো কড়াই বা একটা হাঁড়িতে ভাত এইভাবে দিয়ে ২ পাশে যদি একসঙ্গে রান্না হয়, অল্প সময়, সত্যি অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর রান্না হয়ে গেলে তো আবার সেটা ধোয়া আছে, পরিষ্কার করা আছে, খাবার দেওয়া আছে। মানে রান্নাটাই আমাদের বলতে গেলে মেইন, তাই না? রান্না করতে গেলে তার আগে গোছাতে হবে, আবার রান্না করে তারপরে আবার সেটা ধুতে হবে, এই আর কি। তারপরে দেখো ছেলেকে একটু খাবার দিচ্ছিলাম আর মাঝে মাঝে ওর কাছে যেয়ে দেখছিলাম যে কী পড়ছে না পড়ছে, এটাই। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে এই যে আমার ছেলে পড়তে বসেছে আর আমি ঘরের ফার্নিচারগুলো বেশ কিছুদিন হলো মোছা হচ্ছে না, তো সেইগুলো একটু পরিষ্কার করছিলাম। আর প্রতিদিন পরিষ্কার করা হয়, কিন্তু এখন একটু কাজে এতটা চাপ হয়ে গেছে, মানে সব কাজ প্রতিদিন স্টেপ বাই স্টেপ করতে পারছি না। যাই হোক, আজকে আমি এই যে ঘরের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো ছেলে ওই পাশে পড়ছে আর আমি বললাম যে আমি আরেকটু কাজ আছে সেগুলো করে তারপরে আমিও চান করব। তো ছেলে বলছে, মা আজকে তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না, আমি দাদার সঙ্গে চলে যাব, মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে চলে যাব। আমাকে আজকে যেতে না করছে, কারণ প্রচণ্ড গরম, সেই সঙ্গে বৃষ্টি তো আসবেই। তো বলছে বাইরে কোথায় বসে থাকবে, তোমাকে আসতে হবে না। তো ঘরের কাজ সেরে বন্ধুরা চান টান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো পুজোটা দিয়ে তারপরে যে ভিডিওটা একটু করে নিয়েছি। আমার ঠাকুরের পুজো হয়ে গেছে আর এখন নিচে যাব। ছেলে তো চলে গেছে স্কুলে, আর এখন 2টো নাগাদ বেজে গেছে। আমি জামা কাপড় নেড়ে দিয়ে নিচে যাব। এখন একটু রোদও উঠেছে। রোদ উঠলেও অসহ্য গরম লাগছে, বুঝেছো? আজকে প্রচণ্ড গরম ছিল। তারপরে দেখো বন্ধুরা, এই যে খাবার টাবার গোছাচ্ছি, আম আনারস কেটেছি, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো। আর ছেলে তো স্কুলে গেছে, এখনও আসবে না, মানে ওই 4টে বেজে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো ছেলে 4টের সময় আসলে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকাল, মানে সন্ধ্যা 6টা নাগাদ ছেলে পনির নিয়ে এসছে, রান্না করবে। ওই একা একা কিন্তু পনিরটা রান্না করলো। রান্না করে ভাত খেয়ে তারপরে আবার এই যে পড়তে বসেছে। মানে আবার পরের দিন যে পরীক্ষা, সেই পরীক্ষার পড়া। তো পড়া টড়া করে 9টার দিকে আবার নিচে যেয়ে আমি খাবার দাবার বানালাম, রাত্রে খাওয়ার। তো বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সঙ্গে থেকেও, পাশে থেকেও, এগিয়ে নিয়ে যেও। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো।